একটা গোষ্ঠী এবং চক্র আছে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। দীর্ঘ 16 বছর পর যে সংগ্রাম করেছি, যে সংগ্রামে আমাদের অনেক ভাই খুন হয়েছে, অনেক ভাই নির্যাতিত হয়েছে, অনেকে গুম হয়েছে, তারপরেও আপনারা যে ঘরে থাকতে পারেন না, একটা দুঃশাসন, একটা ডাইনির বিরুদ্ধে আমরা লড়াই করেছি তাকে সরিয়ে দেওয়ার জন্য। আজকে আমরা লড়াই করেছি আমাদের জনগণের মৌলিক অধিকার, যে নির্বাচনকে তারা শেষ করে দিয়েছিল, সেই নির্বাচনে ভোটের অধিকারের মাধ্যমে দেশকে রক্ষা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আর সেই লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5 আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা লক্ষণ সেনের মতো পালিয়ে তাদের ভারতের পদযুগলে আশ্রয় নিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 5 আগস্টের অঙ্গীকার আর কোন আওয়ামী দুঃশাসনকে বাংলার মাটিতে আমরা দেখতে চাই না। 5 আগস্টের অঙ্গীকার ফ্যাসিবাদ মুক্ত কার্যকারী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 5 আগস্টের অঙ্গীকার দুর্নীতির চিরতরে বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে। 5 আগস্টের অঙ্গীকার জনাব তারেক রহমানের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠার জন্য কার্যকারী গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে বিএনপি ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে। বিএনপির কর্মী সমর্থক আমরা যারা আছি, আমরাও এই ঘোষণাকে স্বাগত জানাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে খেয়াল রাখতে হবে যে একটা গোষ্ঠী এবং চক্র আছে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, যাদের মাঠে ময়দানে জনগণের সমর্থন নেই। তারা বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে, বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র রয়েছে। এই বানচালের ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য, সেই জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখতে চাই। এবং আজকের যে সমাবেশ এবং মিছিল, সেই মিছিলের একমাত্র প্রত্যাশা সেটা হচ্ছে এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে এবং আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচনের সময় জনগণকে ঐক্যবদ্ধকে ধানের শীষের পক্ষে জনগণকে ধানের শীষের পক্ষে যাতে রায় দিতে পারে সেরকম একটা পরিবেশ পরিস্থিতি আমরা তৈরি করতে চাই।